যত কষ্টই হোক ইউটিউব ছাড়া যাবে না, ইউটিউব ছেড়ে দেওয়া যাবে না। কারণ আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটারই ইউটিউবে কয়েকটা ভিডিও আপলোড করার পর যখন দেখি আমাদের ভিডিওতে ভিউজ আসে না, তখন কিন্তু আমরা ইউটিউব ছেড়ে দিই বা ডিমোটিভেট হয়ে আর কন্টেন্ট তৈরি করি না। এইরকমভাবে যারা মনে করছেন যে আমি ইউটিউবে এতগুলো ভিডিও আপলোড করলাম, তারপরেও আমি ইউটিউবে সফল হতে পারছি না, ইউটিউবে এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করে থাকি, তারপরও আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমি ইউটিউবে আর ভিডিও বানাবো না বা ইউটিউবার কষ্ট করে কন্টেন্ট তৈরি করব না। এইরকম চিন্তাভাবনা বর্তমান সময় যারা করছেন, তারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কারণ বর্তমান সময়ে আপনি জানেনই না যে ইউটিউবে কিভাবে সফলতা আসে বা একজন বড় ক্রিয়েটার ইউটিউবে কিভাবে সফল হয়। দেখুন, যারা অলরেডি ইউটিউবে সফল হয়ে গেছে, তারা কিভাবে সফলতা পেয়েছে, এইটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনিও কিন্তু সফল হতে পারবেন, ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। দেখুন, আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটারই রয়েছি। ইউটিউবে কেউ 20টা, কেউ 30টা, কেউ 40টা এরকম ভিডিও আপলোড করি। ভিডিও আপলোড করার পর যখন দেখি ভিউজ আসে না, যখন দেখি আমাদের ভিডিওগুলো কেউ দেখছে না, তখন আমরা এরকম চিন্তা ভাবনা করে থাকি যে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করলাম, এত কষ্ট করে থাম্বনেল তৈরি করলাম, ভিডিওটাকে এসইও করে ইউটিউবে আপলোড করলাম, তারপরে যে মাত্র 10, 20, 30, 50 এরকম ভিউজ আসছে। এবং ঠিক অন্য ইউটিউবারদেরকে দেখছেন তারা ভিডিও তৈরি করলেই ভিউজ আসছে, কিন্তু আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে মাত্র 10, 20, 30, 40, 50 এরকম ভিউজ আসছে। এই যে অন্য ইউটিউবারকে দেখে ডিমোটিভেট হয়ে গেলেন, এই যে অন্য ইউটিউবারকে দেখে ইউটিউব ছেড়ে দিচ্ছেন, তাদের জন্য বলছি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এবং যারা বর্তমান সময় সিরিয়াসলি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, মানে এক কথায় ইউটিউবটাকে পেশা হিসেবে নিতে চান, তারা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে সহজেই বুঝতে পারবেন যে একজন বড় ক্রিয়েটর কিভাবে ইউটিউবে সফলতা পেয়েছে এবং আপনি কিভাবে সফলতা পাবেন। ইউটিউবে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা 6 মাস, 1 বছর, 2 বছর ধরে ইউটিউবে ভিডিও তৈরি করছে, তারপরে কিন্তু তারা ইউটিউবে সফল হতে পারেনি, ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারেনি। কারণ তারা শুনেছে যে ইউটিউবে লেগে থাকলেই সফলতা আসে, ইউটিউবে লেগে থাকলে ইউটিউবের মাধ্যমে সফল হব। এইরকম ভাবে তারা লেগে রয়েছে, কিন্তু কোনোভাবে সফলতা অর্জন করতে পারেনি। তারা প্রত্যেকেই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং এই রুলস ফলো করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন। যদি সফলতা না পান, আপনি আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন, অথবা আপনি আমার এই চ্যানেলের ভিডিও আর কখনোই দেখবেন না। কারণ ইউটিউবের এই যে পদ্ধতি বা রুলসটা রয়েছে, এই রুলস অনুযায়ী গেলেই কিন্তু একজন ক্রিয়েটর ইউটিউবে সফল হতে পারে, ইউটিউবের মাধ্যমে সাকসেস পায়। তো প্রথমত আসি, আমরা একটা ইউটিউব চ্যানেল খোলার পর আমরা কিন্তু কিছু ভুল করে থাকি। এই প্রথম ধাপেই যে ভুলগুলো করে ফেলি, ইউটিউবে সফলতা পাওয়ার মূল বিষয়টা কিন্তু হারিয়ে ফেলি। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, ইউটিউব শুরু করার আগে এই বিষয়গুলো অবশ্যই আপনাদের জানতে হবে। প্রথমত হচ্ছে, ইউটিউবে সফল হওয়ার জন্য বা ইউটিউবের মাধ্যমে সফলতা পাওয়ার জন্য প্রথম যে বিষয়টা আমাদের ইউটিউব চ্যানেলে লাগে, সেটা হচ্ছে যে কোনো একটা নিশে কন্টেন্ট তৈরি করা। দেখেন, আপনি যে কোনো একজন সফল ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যান, বা আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকেন, ওই ক্যাটাগরির বড় সফল ক্রিয়েটারের চ্যানেলের ভিতরে চলে যান, তারা দেখেন একটা বিষয়ের উপরে ভিডিও তৈরি করে, একটা নিশেই কন্টেন্ট তৈরি করে। যে দেখেন সবসময় ব্লগ ভিডিও তৈরি করে, সে কিন্তু ব্লগ ভিডিওই তৈরি করে। আবার যে প্রতিনিয়ত গেমিং ভিডিও তৈরি করে থাকে, সে দেখেন প্রতিনিয়ত গেমিং রিলেটেডই ভিডিও তৈরি করছে, অন্য বিষয়ে ভিডিও তৈরি করছে না। আবার গেমিং কন্টেন্ট ক্রিয়েটরদের ভিতরে যে ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও তৈরি করে, সে দেখেন সবসময় ফ্রি ফায়ার বিষয়ে ভিডিও তৈরি করছে। যে পাবজি রিলেটেড ভিডিও তৈরি করে থাকে, সে কিন্তু দেখেন সবসময় পাবজি রিলেটেড ভিডিও তৈরি করছে, কারণ সে ওই বিষয়ে ইউটিউবে সফলতা পেয়েছে। এইরকম ভাবে যারা নতুন ক্রিয়েটার রয়েছেন বা ইউটিউবার হতে চান, ইউটিউব চ্যানেল রয়েছে, আপনাদের প্রথম যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে যে কোনো একটা নিশে কন্টেন্ট তৈরি করতে হবে। এখন আপনি নিজেই সিলেক্ট করেন আপনি কোন ক্যাটাগরির কোন নিশে কন্টেন্ট তৈরি করবেন। এরকম ভাবে যে কোনো একটা বিষয় আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দ্বিতীয় যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। দেখুন, ইউটিউবে নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়া সফলতা আশা করা যায় না, বা ইউটিউবে মানুষ সফল হতে পারে না। এখন যারা নতুন ক্রিয়েটার রয়েছে, এরা কি করে থাকে, 2-4টা অন্যের কন্টেন্ট আপলোড করে, 2-4টা এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকে, 2-4টা এডিটিং করে ভিডিও আপলোড করে দিয়ে এরা চিন্তা ভাবনা করে কেন আমরা সফলতা পাচ্ছি না, কেন আমরা ইউটিউবে গ্রো করতে পারছি না। কিন্তু দেখেন, যারা অলরেডি সফল হয়ে গেছে, তারা দেখেন তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করে কিন্তু ভিডিও তৈরি করে, হতে পারে সে তার নিজস্ব ভয়েসের মাধ্যমে কন্টেন্ট তৈরি করে থাকে, অথবা ফেস ভয়েস দুইটাই ব্যবহার করে কন্টেন্ট তৈরি করে। এইরকম ভাবে যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, ইউটিউবার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে হয় ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে, না হলে ফেস ভয়েস দুইটাকেই ব্যবহার করে কন্টেন্ট তৈরি করতে হবে। এখন আপনারা যদি এরকম চিন্তা ভাবনা করেন, আমি ফেসও দেখাবো না, ভয়েসও দিব না, আমি ইউটিউবার হব, তাদের জন্য বলছি কখনোই আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন না, বা ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে ফেস অথবা ভয়েস বাধ্যতামূলক দেওয়া লাগবে, না হলে ইউটিউবে কখনোই সফলতার আশা করা যাবে না। এবারে 3 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন। দেখুন, ইউটিউবে কষ্ট করে রেগুলারিটি মেনটেন করে যদি কন্টেন্ট তৈরি করতে না পারেন, তাহলে কখনোই আপনি
ইউটিউবে সফল হতে পারবেন না। দেখেন ২০১৭ সালে ১৮ সালে যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে সফলতা পেয়ে গেছে, তারা দেখেন আজও কিন্তু রেগুলারিটি মেইনটেইন করছে। হতে পারে ২ দিন পর, পর ভিডিও দেয়, কেউ ৫ দিন পর, পর ভিডিও দেয়, কেউ আবার প্রতিদিন ভিডিও দেয়। এইরকমভাবে দেখেন ১ বছর, ২ বছর, ৫ বছর ধরে কিন্তু এইরকমভাবে সফল ক্রিয়েটররা কিন্তু রেগুলারিটি মেইনটেইন করে ইউটিউবে কনটেন্ট আপলোড করছে। এজন্য বলছি যারা এরকম চিন্তাভাবনা করছেন, আমি ইউটিউবে ৫ টা ভিডিও আপলোড করে সফলতা পেয়ে যাবো, ১০ টা ভিডিও আপলোড করে ইউটিউবে সফলতা পেয়ে যাবো, তাদের জন্য বলছি এটা ভুল ধারণা। যদি ইউটিউবের মাধ্যমে সফল হতে চান, ইউটিউবার হতে চান, তাহলে আপনাকে এরকম চিন্তাভাবনা করতে হবে যে আমি ইউটিউবে রেগুলারিটি মেইনটেইন করে কনটেন্ট তৈরি করব, ভিউজ আসুক বা না আসুক। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে রেগুলারিটি মেইনটেইন করে কনটেন্ট আপলোড করতে হবে। এবারে ৫ নম্বরে যেটা লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা ছাড়া দেখা যায় ২০১৭ সালে, ১৬ সালে বা ১৮ সালে বা ২০ সালে কনটেন্ট তৈরি করলে ইউটিউবে ভিউজ আসতো। কিন্তু বর্তমান সময় এইটা ছাড়া কখনোই ভিউজ আসবে না। সেটা হচ্ছে কোয়ালিটিফুল কনটেন্ট। দেখুন বর্তমান সময় ইউটিউবে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। মানে দেখা যায় আপনি যে বিষয়ে কনটেন্ট তৈরি করছেন, ওই বিষয়ে হাজার, হাজার মানুষ চেষ্টা করছে। আপনি যেমন চেষ্টা করছেন এরকমভাবে কিন্তু হাজার, হাজার ক্রিয়েটর চেষ্টা করছে। ঠিক সেম ভাবে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন, ওই বিষয়ে আরো হাজার, হাজার ক্রিয়েটর ভিডিও তৈরি করছে। এই কারণেই বর্তমান সময় কোয়ালিটিফুল কনটেন্ট তৈরি করতে হবে, ভালো কনটেন্ট তৈরি করতে হবে। না হলে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না। আর এই একটা ভুল করার কারণেই কিন্তু হাজার, হাজার ক্রিয়েটর রয়েছে ৬ মাস ১ বছর ধরে কনটেন্ট তৈরি করার পরেও তাদের ভিডিওতে ভিউজ আসে না। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আপনাদের হয়তোবা শিখতে ১, ২ মাস, ৩ মাস বা ৪ মাস সময় লাগবে। এজন্য বলছি আপনাদের ধৈর্য ধরে আস্তে, আস্তে আপনারা শুরু করেন। শুরু করার পর আস্তে, আস্তে আপনারা ভালো কোয়ালিটির কনটেন্ট তৈরি করেন। দেখেন বড় ক্রিয়েটররা কিভাবে কনটেন্ট তৈরি করছে, কিভাবে ভিডিও কোয়ালিটি ভালো করছে, কিভাবে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছে, কিভাবে কথা বলছে, কিভাবে ভিডিওতে হুক তৈরি করছে। এইরকম ভাবে বর্তমান সময়ে আপনাদের আস্তে, আস্তে ভালো কোয়ালিটির কনটেন্ট তৈরি করতে হবে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আপনারা হয়তোবা শিখতে ৬ মাস ১ বছর টাইম লাগতে পারে। এজন্য আপনাকে কিন্তু কষ্ট করে কনটেন্ট তৈরি করতে হবে, রেগুলারিটি মেইনটেইন করে কনটেন্ট তৈরি করতে হবে। হতে পারে দেখা যায় আপনি ৫০ ভিডিও মাথায় সফলতা পাবেন বা ১০০ ভিডিওর মাথায় সফলতা পাবেন, ২০০ ভিডিওর মাথায় সফলতা পাবেন। এইরকম ভাবে আপনাকে চেষ্টা করেই যেতে হবে। যতদিন না আপনি ইউটিউবে সফলতা না পাচ্ছেন, ততদিন কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করতে পারেন তাহলে 100% ইউটিউবে আপনি সফলতা পাবেন, ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। এবার আসি ইউটিউবে যারা সফল হয়ে গেছে, ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউবে কেউ ৩০০, কেউ ৪০০, কেউ ৫০০ ভিডিও আপলোড করার পর কিন্তু তার ভিডিওতে আস্তে, আস্তে ভিউজ বাড়তে শুরু করেছে। এজন্য বলছি আপনি ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ পর্যন্ত ট্রাই করবেন। মানে ৫০০ ভিডিও আপলোড করা পর্যন্ত ট্রাই করবেন। দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসছে কিনা। তারপরেও যদি ভিউজ না আসে, আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, নতুন বিষয়ে ভিডিও তৈরি করবেন। কারণ অনেক ক্রিয়েটর রয়েছে একটা সময় টেক ভিডিও তৈরি করতো, তার ভিডিওতে ভিউজ আসেনি। পরবর্তীতে যখন গেমিং ভিডিও তৈরি করছে, তার ভিডিওতে ভিউজ আসছে। আবার অনেক ক্রিয়েটর রয়েছে একটা সময় ব্লগ ভিডিও তৈরি করতো, তার ভিডিওতে ১, ২,০০০, ৫০০ এরকম ভিউজ আসতো। তারপর যখন সে টেক ভিডিও তৈরি করতে শুরু করলো, তার ভিডিওতে হাজার, হাজার, মিলিয়ন, মিলিয়ন ভিউজ আসতে শুরু করলো। এইরকম ভাবে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে ট্রাই করতে হবে এবং ভালো কনটেন্ট তৈরি করতে হবে। যখন আপনি ভালো কনটেন্ট তৈরি করতে পারবেন এবং ইউটিউবে আপলোড করতে পারবেন এবং আপনার ওই সকল ভিডিওগুলো অডিয়েন্স ফুল টাইম দেখবে, মানে আপনার ভিডিও দেখার জন্য মানুষ কি করবে, ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, তখন আপনি ইউটিউবে সফল হতে পারবেন, ইউটিউবে গ্রো করতে পারবেন। কারণ ইউটিউব অ্যালগরিদম কিন্তু এভাবেই সেট করা রয়েছে। আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড করার পর ওই ভিডিওটা যদি 50% মানুষ অর্ধেকের বেশি টাইম দেখে, তখন কিন্তু অ্যালগরিদম ওই ভিডিওটা হাজার, হাজার মানুষের সামনে পৌঁছে দেয়। তারপরে ওই সকল ক্রিয়েটর যদি আপনার ভিডিওতে ক্লিক করে, আপনার ভিডিও দেখে, তখন আরো মানুষের কাছে পাঠিয়ে দেয়। এইরকম ভাবে মূলত ইউটিউব অ্যালগরিদম কাজ করে থাকে। তাই যারা বর্তমান সময় কষ্ট করে ইউটিউবে কনটেন্ট তৈরি করছেন, তাদের জন্য বলছি কোনোভাবে ইউটিউব ছাড়া যাবে না। ইউটিউবে রেগুলারিটি মেইনটেইন করে কনটেন্ট তৈরি করেন। 100% আপনি ইউটিউবে একদিন সফল হতে পারবেন, ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে বড় ক্রিয়েটররা ইউটিউবে সফলতা পেয়েছে এবং আপনি কিভাবে সফলতা পাবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব রিসেন্ট এর ভিডিওগুলোকে দেখার জন্য।